15 দিন রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন না। নামাজ পড়বেন ইশারায়, ওযু করবেন তায়াম্মুম করে, ঠিক আছে? আর গোসল করবেন গলা থেকে পা পর্যন্ত। এই বাবা একটা বমির ওষুধ আছে না, ওটা খাইয়ে নিয়েন। বুঝতে পারছেন? 15 দিন কোনোভাবেই রুকু সিজদা দিয়ে নামাজ পড়া যাবে না। নামাজ ইশারায় পড়তে হবে, ওযু তায়াম্মুম করে পড়তে হবে, গোসল করবেন গলা থেকে পা পর্যন্ত। জ্বর আসলে বিছানায় শুয়ে মাথায় যেভাবে পানি দেয় ওইভাবে করে মাথায় পানি দিবেন, ঠিক আছে? হ্যাঁ, চোখে যাতে কোনোভাবেই পানি না যায়। চোখে পানি কোনোভাবেই দেওয়া যাবে না, চোখে হাত দেওয়া যাবে না, টিস্যু লাগানো যাবে না, কাপড় লাগানো যাবে না, নিচের দিকে ঝুঁকা যাবে না। যেই কাজগুলো নিচের দিকে ঝুঁকা করা লাগে ওই ধরনের কাজ করবেন না, বুঝতে পারছেন? যারা মাঠে কাজ করেন 15 দিন মাঠে কাজে যাবেন না, পুকুরে ডুব দিয়ে গোসল করবেন না। কিছু পড়ে গেলে নিচেরই কাপড় পানিতে 30 মিনিট ফুটাবেন। 30 মিনিট ফুটানোর পর একটু ঠান্ডা করে ভালো করে চিপড়ে পানি ফেলে ওই কাপড় দিয়ে চোখের ময়লা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন সুতি কাপড় পানিতে 30 মিনিট ফুটাবেন। ফুটানোর পর একটু ঠান্ডা করে ভালো করে চিপড়ে পানি ফেলে ওইটা দিয়ে চোখের ময়লা পরিষ্কার করবেন, বুঝছেন? চোখ ওইটা দিয়ে আবার ঘষাঘষি করা যাবে না। ঘষাঘষি করলে লেন্স সরে যাবে, নিচের দিকে ঝুঁকা যাবে না, তাহলে লেন্স নিচের দিকে নেমে যাবে, বুঝছেন? এই নিয়মকানুনগুলো মানতে হবে। আর 15 দিন পরে এসে ডাক্তার দেখাই যাবেন, আপনাদের নিজেদের খরচে আসবেন, তখন আর হসপিটালের গাড়ি আপনাদেরকে আনতে যাবে না, বুঝছেন? 15 দিন পরে ডাক্তার দেখাতে আসবেন, বাসা থেকে লোক নিয়ে সকাল সকাল আসবেন। হসপিটালের গাড়ি তখন আর আনতে যাবে না, বুঝছেন? আর হসপিটালে আসলে আপনাদেরকে খাবারও দেওয়া হবে না, ঠিক আছে? এখন হচ্ছে হাজেরা থাকবে, আজকে হাজেরা থাকবে, তারপরে রুকিয়া থাকবে, লাইলি বেগম কে লাইলি থাকবে, আর হাফিজা থাকবে, বুঝছেন? কে থাকবে? রুকিয়া, লাইলি, তারপর কি আরেকটা হাজেরা, হাজেরা, এই তিনজন আর হাফিজা। 4 জন থাকতেছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম।